আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আরেকবার পরে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد بحد مرخداي پاکرا حمد بحد مرخدائی پاکرا آکے ایمادد مشتکا کرا اندرا دم کذبدن جانم بوری اندرا دم کذبدن جانم بوری اذهبا نور ایمانم بوری کلمہ بوری لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মহান শুকরিয়া মহান আল্লাহ তাআলার হুকুম আদায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলছি আলহামদুলিল্লাহ ওরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে প্রশংসা করলে আল্লাহ খুশি হন এই জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে সূরা তেলাওয়াত করা হয়েছে সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth এই সূরাকে বিজয়ের সূরা বলা হয় কিসে কি বলা হয় বিজয়ী আমাদের আগামী কালকে 16ই ডিসেম্বর বিজয় দিবস ঠিক না
তো সেই দেখেন এই সূরা হলো উলামায়ে কেরামরা তাফসীরের কিতাবে বিজয়, ইসলামেরও বিজয় হয়েছে, ইসলামেরও কি হয়েছে? বিজয় হয়েছে। আমাদের যেমন স্বাধীনতা ৭১-এর যুদ্ধ হয়েছিল পাক হানাদার বাহিনীদের বাংলাদেশ এবং পাকিস্তান। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। সেই স্বাধীন পালাক্রমে চলতে চলতে এই পর্যন্ত 2023 সাল 16 ডিসেম্বর। ইসলামের বিজয় দিবস আর বর্তমান যে বিজয় দিবস পার্থক্যটা দেখেন। এই জিনিসগুলো জানতে হবে আমাদেরকে, না জানার কারণে ভুল। ৭১ সালে যারা জীবন দিয়েছেন দেশের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। যারা ঈমান নিয়ে কবরে গেছেন বলেন আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন বলেন আমিন। তারা দেশের জন্য জীবন দিয়েছে, এটা আমাদের গর্ব। তারা দেশের জন্য জীবন দিয়েছে, এই জন্য তাদের জন্য প্রাণ খুলে দেওয়া, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো বলে আমিন। কেউ যদি বলে না তাদের জন্য দোয়া করা যাবে না, বুঝতে হবে হলো রাজাকার। কেউ যদি বলে তাদের জন্য দোয়া করা যাবে না, তাহলে বুঝতে হবে হলো রাজাকার, সেই যেই দলের হোক, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করতে হবে আমাদের জন্য। কিন্তু আসলে আমাদের শিষ্টাচারটা কেমন হয়ে গেছে দেখেন। আমি আজকেও জুমাতে সবারই আলোচনা করেছি, বলেছি। তো আমাকে একজন বলেই বসলেন, হুজুর এই আলোচনা করলেন, এই আলোচনা করলে তো হুজুরের চাকরিও থাকে না। আমি বললাম তো চাকরি রাখার জন্য না, আমি বক্তা মানুষ, আলোচনা করি, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি থাকলো কিনা থাকলো তার দেখা বিষয় নেই, কিন্তু সত্য কথাগুলো তো পৌঁছাইতে হবে। বিষয়টা বলেছিলাম এইরকম যে বর্তমান ইসলামের যে বিজয় আর আমাদের যে বিজয়, এটা জানতে হবে। মুসলমানের এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুণ্ডির ভিতরে আছে না বাইরে আছে? সব কুণ্ডির ভিতরে। বলেন মুসলমানের জিন্দেগি সব কাজে বন্দেগি, বলেন মুসলমানের জিন্দেগি, এটা স্লোগান দেন, মুসলমানের জিন্দেগি সব কাজে বন্দেগি। কোন কেউ যদি বলতে পারে মুসলমানের এই কাজটার ভিতরে বন্দেগি নেই, প্রমাণ চ্যালেঞ্জ করতে পারে যে এই কাজটার ভিতরে রাসূলের বন্দেগি নেই, কেউ দেখাইতে পারবে? এই জন্য তাবলীগ জামাতের আমাদের একটা কথা আছে, মুসলমানের জিন্দেগি সব কাজে বন্দেগি, মানে ইবাদত। প্রত্যেকটা কাজে আমাদের ইবাদত আছে, কিন্তু কপাল ভরা মুসলমান জানিয়ে না ইবাদত কোনটা, জানিয়ে না। যদি ইবাদত জানা না থাকে তাহলে কালকে বলা লাগবে যে দেশের গান হবে, 1 খতম গান হুজুর বসাই দিয়েন শহীদের নামে। 1 খতম গান করলাম, ব্যাংক পার্টি বাইস করলাম, আমরা হুজুরকে বলি না হুজুর আমার ছেলে আমার মেয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করেছে, সওয়াবটা বসাই দেন, বলি কি বলি না? বলি না? শহীদদের জন্য করণীয় আমাদের কি? আমরা সেই শহীদদের কথা ভুলে গিয়েছি। শহীদদের নাম দিয়ে একটা জিনিস আপনারা বুঝেন, সেই যে আলোচনাটা আমি করেছি সেই আলোচনাটাই ইঙ্গিত কিছু প্রসঙ্গে কথা বলি। ইসলামের বিজয় আর এই যে বিজয়, ইসলামের যারা বিজয় হয়েছে, যারা শহীদ হয়েছে, তারাও শহীদ, বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিয়েছে শহীদ, তাদের জন্য দোয়া। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া। কি দোয়া? দোয়ার সিস্টেমটা যদি এমন হয়, আমি আজকে বললাম যে দোয়ার সিস্টেমটা যে এমন হয়, তো আমাকে একজন দাঁড়িয়ে বললেন হুজুর গানও হয় দোয়াও হয়, তো সমস্যা তো নেই। বলেন নাউজুবিল্লাহ। গানও হবে দোয়া হবে, এটা কোথায় আছে? এই কেমন কথা বললেন, গানও হবে দোয়াও হবে? কই ইসলামে তো এই ধরনের আছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে গানও আছে দোয়াও আছে? হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে যে ইসলামে গানও আছে দোয়াও আছে, সে মুসলমানের কোনটির ভিতরে থাকবে না, বাইরে হয়ে যাবে। খুব মারাত্মক, খুব মারাত্মক। বললাম যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো। আমি বুঝালাম,
আমার পরিবার বা আপনার পরিবারের, আমাদের পারিবারিক লোক, অনেক লোক ইন্তেকাল করেননি। ধরুন আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা তো ইন্তেকালই করেছেন, বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে এখন যদি বলি যাই হোক বাড়িতে ডেক সেট নিয়ে আসি, একটু গান বাজাই, এদিকে কোরআন তেলাওয়াত হবে, এদিকে ডেক সেট হবে, কে মানবেন? কে মানবেন বলেন? আমার তো মনে হয় যদি আসল বন্ধু এই কাম করে তো বন্ধু করে ছুটে যাবে, বন্ধু করে ছুটে যাবে, ছুটাই দিবে। পাগলামি করার টাইম পাও না, এখানে গান বাজাও। গান বাদ্য ইসলামে হারাম। ইসলামে কি ওই এক শ্রেণীর লোক আছে, বাবারা বাবারা গান করে, ওদের শ্রেণীর কথা বাদ দিলাম। সূরা লোকমানে স্পষ্ট আছে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজানো সম্পূর্ণ হারাম। গান বাজানো সম্পূর্ণ কি হারাম। ভাই যদি হারাম নাই হয়, মসজিদের ভিতরে যখন একটা রিংটং বাজে, দেখবেন যে বারবার যখন বাজতে থাকে অনেক মুসল্লি বিরক্ত হয়ে যায়। এই রিংটং বন্ধ করেন। যদি বাজনা জায়েজ হইতো তাহলে সাধারণ মানুষ সেও বিরক্ত হয় কেন? সেও শুনতে চায় না। তার মানে গান বাদ্য নেই। দুঃখ লাগে, দেখবেন কালকে শেষ শোডাউন চলছে, গান চলছে, ইচ্ছা মতো গান চলছে। এই গানটা কাকে পৌঁছানো হচ্ছে? একজনকে জিজ্ঞাসলাম যে তুমি যে গান বাজাচ্ছ, কই শহীদদের জন্য গান বাজাচ্ছি। এই যত গানের সব হবে সব সব এখানে যায় পৌঁছবে। নাউজুবিল্লাহ বলেন। অবস্থা দেখছেন কোথায় আছি? আমি বললাম খবরদার, হাত জোর করে অনুরোধ করে বলছি, সবার এলাকার মানুষকে অনুরোধ করে বলছি, এটা যেন আর দ্বিতীয়বার না হয়। আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন। কি করবেন? তাই বলেছে মারামারি নয়, তাই বলে বললাম মারামারি নয়, চেষ্টা করবেন। আমার কাম হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছাই দেওয়ার কাম। মানবেন না না মানবেন ব্যাপারটা সম্পূর্ণ আপনার। আমার কাম হলো বলিয়া দেওয়া। আমার কাম কি? বলে দেওয়া। আপনি মানবেন কি না মানবেন না সেটা আপনার। তবে আমার মনে হচ্ছে শহীদরা যদি কবর থেকে উঠে আসতে পারত, আর এরা যেমন ঢোল তবলা বাজাইয়া নৃত্য যেভাবে গান করে শহীদরা, আমার মনে হয় এরা আগে এসে এদেরকে জবাই করত। তো তোদের জন্য জীবন দিলাম, দেশের জন্য জীবন দিলাম, আমার জন্য নেকি পাঠাবা, সূরা ফাতিহা পড়ে ভাবা, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে নেকি পাঠাবা, সেখানে না পাঠাইয়া গান করো। উল্টাটা করতো। আফসোস, কপাল পরা মুসলমান, বুঝাই না। ফতুয়া দিয়া থাকে, অনেককে ফতুয়া দিয়ে খেয়ে দিছে, কয় না হতো সমস্যা নাই, এটা দেশের জন্য তো গান বাজনা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলে। এই ধরনের কিছু মানুষও আছে, সূরা ফাতিহার অর্থ জানে না, সে ফতুয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ আছে। খবরদার, এগুলো খুব পরে করা যাবে না। আমাদের বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে যারা আছে তাদেরকে এই সমস্ত অহিত কাজ থেকেও ফিরাইতে হবে। আপনারা দেখছেন পূজা মণ্ডপে আমার এতটুকু পয়সা আমি দেখেছি কি পরিমাণ লোক যে যাইতো, মানে মুসলমানের ঠেলায় হিন্দুরা ঢুকতে পারতো না। এইরকম একটা অবস্থা একসময় ছিল, বলেন ছিল কিনা? আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরামদের সহবতে যাওয়ার কারণে, তাবলীগ জামাতের সহবতে যাওয়ার কারণে, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়ার, মসজিদের খতিবেরা তাদের সহবতে থাকার কারণে আলহামদুলিল্লাহ হাজারো হাজারো লক্ষ লক্ষ কমে গেছে। সুবহানাল্লাহ। কি কমে জানেন? আমি লক্ষ্য করে দিই, তারা এখন লজ্জা পায়, আহারে এটা তো তাদের বিষয়, আমরা যাবো কেন? অথচ এর আগে কি কোরআন হাদিস কি এর আগে ছিল না? এর আগেও ছিল। দিনের দাওয়াতটা পৌঁছাতে হবে। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগে, যায় না। বরং হিন্দুরা আমার সাথে এমনও গল্প করেছে, হুজুর আগে দেখতাম যেই পরিমাণ হয়তো, কয় মুসলমানের ঠেলায় আমরাই পূজা মণ্ডপে ঢুকতে পারতাম না, এর এত ঠেলা। আর এখন দেখি ওরা নেই। আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সচেতন করিয়েছেন। এখান থেকে সচেতন হতে হবে। 16 ডিসেম্বর ইচ্ছা মতো চলতেছে, গান বাজনা খেলাধুলা। এই শহরে হয় কিনা আমার এতটা জানা নাই, যেহেতু আমি বাইরে প্রোগ্রাম করি, আমার জেলাতেও আমি দেখি যে এগুলো হয়। তো যেখানে হয় সেখানে আমি যতটুকু পারি চেষ্টা করি বলার জন্য। শহীদদের জন্য দোয়া, গান নয়,
হ্যাঁ, তুমি যদি গান করে তোমার সেটা নিজেদের এখতিয়ার হিসেবে, কিন্তু শহীদদের নাম দিয়া, শহীদের গান বাজাইয়া আর শহীদদের কথা বলিয়া না এই কাম করা, এটা কখনো উচিত কাম নয়, বরং শহীদদের সাথে প্রতারণার কাম। কথা বলে ঠিক কিনা? আপনি শহীদের সাথে প্রতারণা করতেছেন। আপনি বলেন শহীদদের জন্য না, বাস হয়ে গেল। আপনি আপনার মতো গান বাজনা করেন, সেটা আপনার ব্যাপার। আপনি মাওলার কাছে হিসাব দিবেন, মাওলা আপনার কাছে হিসাব নেবে। কিন্তু শহীদের নাম দিয়ে আপনি ইচ্ছা মতো ঢাক ঢোল পিটে কি একটা অনুষ্ঠান শুরু হয়ে যায়। এরপরে একজন আমাকে বললেন, হুজুর এটা তো বর্তমান সরকারি দল, বিরোধী দল সবাই তো এটা করে। আমাকে বলতেছে, আমি বলছি এটা দল আর মত নেই, কোরআনকালীন কোনো দল মত নেই। আছে কোরআনের অমুক পৃষ্ঠে লেখা আছে যে এটা অমুক দল আর এটা বিরোধী দল? হ্যাঁ, রসুলের বেলায় লেখা আছে? আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে, সকলকে ফিরে যেতে হবে, এইখানে দলমত নেই। তবে হ্যাঁ, একটা কথাই আছে। কি আছে? বনি ইসরাইলের গোত্রের লোকের 72 দল ছিল, আর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে 73টা দল। কয়টা দল হবে? কয়টা দল হবে? আর বর্তমান যে দল আছে, আমার জানা মতে, এগুলো জানতেও হয়, না জানলে তো কথা বলা, 44টা বা 45টা নিবন্ধিত দল আছে বর্তমান বাংলাদেশে। যে দল, এই দল 44টা থেকে 45টা আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দল আর এই দলের সাথে বলছে না। এর ভিতরে ইসলামী দল কয়েকটা আছে, আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। আল্লাহ কবুল করুক, বলে আমিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একমাত্র বিশ্বনবী, বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াতটাকে উত্তম চরিত্রের অধিকারী, পৃথিবীতে বিশ্বনবীর মতো চরিত্রবান মানুষ আর কোথাও ছিলও না, এইরকম মানুষ আর আসবেও না। সুবহানাল্লাহ বলেন। উত্তম চরিত্রের অধিকারী। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। যদি কেউ আদর্শ বাস্তবায়ন করতে চাও, তাহলে বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আবার এর পরের আয়াতে সিরিয়া ভাই বলতেছেন, এটা হলো 29 পারার আয়াত। 28 পারাতে আল্লাহ বলতেছেন যে তোমরা নবীদের অনুসরণ, নবী যেভাবে চলে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী তোমাদেরকে যেভাবে আদেশ করেন, যেইভাবে তোমাদেরকে আদেশ করে ওই রাস্তায় চলো, আর যেগুলোর থেকে তোমাদেরকে বিরত রাখতে বলে এই কাজগুলোকে বর্জন করো। তাহলে তোমরা নবীদের অনুসরণ করলেই তোমরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। নবী যেইভাবে চলতে বলছে তার আদর্শকে বাস্তবায়ন করো। কার আদর্শ? আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করা। যারা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যতটুকু সময় দিবেন, যতটুকু সময়ের ভিতরে থাকবে, আমলনামা ফেরেশতারা তার নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারা সময় ব্যয় করবে, তাদের একটা মিনিট, একটা সেকেন্ড তাদের সময় ব্যথা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন বাদ দিয়া আল্লাহর নবীর, অনেকের মুখে এমন কথা শুনি, আল্লাহর নবীর আদর্শ চলে না। নাউজুবিল্লাহ বলেন। কয় বর্তমান ডিজিটাল যুগে আল্লাহর নবীর আদর্শ চলে না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায় মানুষ কতটা বেহাল হলে এই দশা হয়। বর্তমান ডিজিটাল যুগে, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করলেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে ফলো করলেই আমাদের সুফল মিলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা যতক্ষণ চেষ্টা প্রচেষ্টা করে যাব, আমাদের কল্যাণ হবে, অমঙ্গল হবে না।
অমঙ্গল। এখন বলে হুজুর আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করলে তো আমরা হারাম খাইতে পারবো না, হারাম পথে চলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এরকম ইসলামী দল আছে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আপনারা দেখেছেন 3 নভেম্বর চরমনায়ের বিষয় হুজুর ডাক দিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। ইনশাআল্লাহ সামনের কাতারে ছিলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এখানে কারো বাবার আদর্শ, কারো স্বামীর বা অমুকের ব্যক্তিগত, বা আমার আব্বার নাম তমিজউদ্দিন, তা আমি চাই না তমিজউদ্দিনের আদর্শকে বাস্তবায়ন, না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের শাফায়াত কে করাবে বলেন তো? আল্লাহ। আমাদের নবী ছাড়া শাফায়াত করা কেউ আছে? তো আমরা তো তার পিছনে থাকবো। 73টা দল হবে, তার ভিতরে একটা দল জান্নাতি। সাহাবীদেরকে বললেন 73টা দল হবে, তার ভিতরে 72টাই জাহান্নামী। 72টা কি? ও নামাজি হোক না যেই হোক, হাজি হোক আর গাজী হোক, যেই হোক না কেন, 100 বারে যদি হজ করে আর যদি 72 দলের ভিতরে থাকে, আমলনামায় যদি দেখা যায় নামাজ কমপ্লিট, 1 ওয়াক্ত নামাজ কায়দা নেই, রোজাও কায়দা নেই, হজও কোনো ব্যতিক্রম নেই, সব ঠিক আছে, কিন্তু 72 কাতারে আছে। নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, রোজা করার পরেও, ভালো কাজ করার পরেও তার স্থান জাহান্নাম। কেন? সে 73 কাতার একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? স্পষ্ট আকারে একটা দল জান্নাতে যাবে। সাহাবারা প্রাসীন হয়ে গেলেন। রাসূল যখন হাদিস হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দল জান্নাতে যাবে, সাহাবারা প্রাসীন হয়ে গেলেন। একটা দল জান্নাতে যাবে, তাহলে কোন দলটা জান্নাতে যাবে রাসূল আমাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। জানতে চাইলেন, প্রাসীন হয়ে গেলেন। আপনারাও তো জানতে চান না? জানতে চান না? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, খেয়াল করেন, আমি এবং আমার সাহাবীরা যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই মত, যেই নীতি, যেই আদর্শের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ধরিয়ে রাখবে। কোন আগ পর্যন্ত? তা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। নামাজ পড়তে হবে কোন পর্যন্ত? আমার মাথার কাছে আজরাইল না আসা পর্যন্ত আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমকে অমান্য করব না। যেই মত, যেই নীতি, যেই আদর্শের উপরে টেকে থাকবে তারাই মাপ পাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে মিলাতে হবে সাহাবাজ মাইন্ডের সাথে আপনার দল মিলে কিনা, রসুলের আদর্শের সাথে আপনারা মিলে কিনা। মিলাতে হবে না? কি মিলাতে হবে না? আর আশ্চর্যটা কি, জমির দলিলে যদি খালি একটু উল্টা উল্টি হয়ে যায়, একটা ঘর পেয়ে, যেহেতু জমির সম্পর্কে আমার ইনশাআল্লাহ মোটামুটি জানা আছে, দেখে ওই কোয়ালার সাথে এই কোয়ালা মিল আছে কিনা, আগের রেকর্ডের সাথে এই রেকর্ডে মিল আছে না, বিএস ঠিক আছে কিনা, সব দেখে। একটু উল্টা পাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। কি ঠিক হয় না? সব ক্লিয়ার করে, বারবার চেষ্টা করে, বারবার জিজ্ঞাসা করে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। দেখবেন যে, আমি তো দেখি যারা জানে না তারা আরো বেশি ঘাটে, দেখে ভুল যেন না হয়, ভুল যেন না হয়। যেই মত, যেই নীতি, যেই আদর্শের উপরে টিকে থাকবে, রসুলের আদর্শ কি, সাহাবীদের আদর্শ কি, আর আমাদের বর্তমান আদর্শ কি? বর্তমান আদর্শ কি? আদর্শের উপরে টিকে থাকা লাগবে। 5 মিনিটের ভিতরে এই কথাটা কনফার্ম করে দিয়ে দেবো, যেন বুঝতে পারেন আপনারা। আল্লাহর নবীর আদর্শ হলো ইসলামকে জিন্দা করা। কি করা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 পারাতে হেডলাইনে একটা আছে, প্রথম শুরুতে 21 পারা প্রথম শুরুতে একটা আছে,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার কাছে যে কিতাব কোরআন ও কারীম পাঠানো হয়েছে, এই কোরআন ও কারীম তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, কিতাব তেলাওয়াত করুন। আগে তেলাওয়াত করতে বলছে, আগে তেলাওয়াত করুন। এরপরে বলছে ওয়া আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করুন। আল্লাহ নবী বললেন নামাজ প্রতিষ্ঠা করলে হবে কি? এবার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী যদি নামাজকে প্রতিষ্ঠা করেন, কি করেন? প্রতিষ্ঠা করেন, তাহলে মানুষ অন্যায় থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম থেকে, সমস্ত গুনাহ থেকে ফিরাবে নামাজ। সুবহানাল্লাহ বলে। নামাজকে প্রতিষ্ঠা মানে কি? ওই কালাম ভাই বললো যে নামাজ পড়েন, দাওয়াত দিয়ে দিল, এটা প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন নবী আপনি প্রতিষ্ঠা করতে চাইলে কিন্তু বাধা আসবে, প্রতিষ্ঠা করতে দিবে না। কেমন? বিশ্বনবী যখন বললেন যে আমি রাষ্ট্র কায়েম করব, তখন তেনাকে বাধা দেওয়া হয়েছিল, দেয়নি? কি বলেছিলেন? আপনি এগুলো করবেন কেন? যদি আল্লাহর ঘর বানাইতে গিয়ে আরো টাকা পয়সা লাগে, বলে না আমি পকেট থেকে আরো কিছু টাকা দিচ্ছি। আপনি এগুলো বাদ দেন, আপনি শুধু আল্লাহ আল্লাহ নিয়ে থাকেন। আপনি যদি বড় ধনাঢ্য হতে চান, এই অন্তরে যদি আপনি ধনাঢ্য ব্যক্তি হতে চান, আপনাকে ধনাঢ্য ব্যক্তি বানাই দেব। আপনি যদি সুন্দর বিবি বিবাহ করতে চান, এই শহরের সবচেয়ে সুন্দর এই ব্যক্তিকে দিয়ে আপনাকে দিয়ে দিব। তারপরও আপনি এটা ছাড়েন কেন? এই কথা কেন বলছিলেন? ওরা জানে যে এই কথা যদি উনি কায়েম করেন আর উনি যদি প্রতিষ্ঠা করেন, তাহলে গাঁজা খেতে পারবো না, মদ খেতে পারবো না, হত্যা করতে পারবো না, অন্যায় ভাবে হয়রানি মানুষকে করতে পারবো না, মিথ্যা মামলা দিতে পারবো না, চুগুলখড়ি করতে পারবো না, অন্যায় কাজগুলি করতে পারবো না। বাধা আসবে। কেমন বাধা আসবে? শান্তি একটা উদাহরণ দেখেন। আপনারা জানেন গত কয়েকদিন পুলিশের ডিএমপি, পুলিশ আইজিপি, উনি একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? কেউ যদি পেট্রোল দিয়ে কোনো গাড়ি পোড়ায় আর কেউ যদি ধরিয়ে দিতে পারে, তাহলে 20,000 টাকা পুরস্কার। 20,000 টাকা? কয় হাজার টাকা? কি মিথ্যা বলছি আমি? 20,000 টাকা পুরস্কার। ইসলাম যদি কায়েম হতো তো সর্বপ্রথম বলতো কেউ যদি একটা সুৎখোরকে ধরে দিতে পারে, 20,000 টাকা পুরস্কার। উদাহরণ, সুৎখোরকে পাওয়া যাবে? কেউ যদি ধরে দিতে পারে, এরকম পুরস্কৃত করা হতো যে কোনো বেনামাজি থাকলে ধরিয়ে দিতে পারলে এরকম পুরস্কার। বেনামাজির গোষ্ঠী খুঁজে পাওয়া যাবো? ইসলাম জানে যে আইন, এই জন্য বললেন যেই মত যেই নীতির আদর্শের উপরে সাহাবীরা টেকে থাকবে, সেই নীতি আদর্শ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটা দল জান্নাতে যাবে, সেই দলটা হলো সাহাবা আজমাইনদের দল। এই দলের ভিতরে আমি আছি কি নাই, না থাকলে আমাকে ওই দলে থাকতে হবে। কি থাকতে হবে না? সাহাবা আজমাইনদের কাতারে আমাদেরকে থাকতে হবে না? আমি যেই দল করি, যদি সাহাবা আজমাইনদের অনুসরণ, নবীর অনুসরণ না করি, তাহলে আমার স্থান অবশ্যই জাহান্নাম। আমি যত নামাজি হই আর যত রসাদার হই, কোনো লাভ হবে না, খুব মারাত্মক। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। কয় বছর? 10 বছর প্রেসিডেন্টগিরি করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এই 4 জনে মিলে আরো 30 বছর টিকিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন বর্তমান সমাজে, এই সেদিন আমি মাহফিলে যাচ্ছি, হুট করে একজন বলে, হুজুর সরমানি বিশ্বাসকে খুব ভালো লাগে, খুব পছন্দের মানুষ। আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ। কয় একটা জিনিস খারাপ। কি খারাপ? কয় উনি কোরআনের রাজনীতি করতে চায়। তো আমি শুনে ওনাকে গালি দিলাম না, আসলে ওনাকে বোঝানো হয়েছে। আরে বাবা, কোরআন উনি কি বলতেছে? হুজুর উনি কোরআন অনুযায়ী চলতে চায়। আরে বাবা, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনে তো আমার আসল রাস্তা, ঠিক না? আমি না বোঝার কারণে এটা হয়ে গেছে। ইসলামের যদি রাজনীতি হয়,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন মসজিদের মিম্বরে, শুক্রবার দিন খুতবা দিচ্ছেন। খেয়াল করেন, এই আলোচনা করে শেষ করব। ইসলামে যদি রাজনীতি হয় তাহলে সাধারণ মানুষ কথা বলবে নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, আরেকজন মুসল্লি ডাক দিয়ে বলছে, আপনি চুপ করেন, আপনার খুতবা বন্ধ করেন। আমি একজন সাধারণ মানুষ, আপনার এই দেশের মানুষ, আমি একটা কথা বলতে চাই, আমার কথা উত্তর না দিয়ে আপনার কৈফিয়ত খুতবা চলবে না। চিন্তা করছে প্রেসিডেন্ট, উনি প্রধানমন্ত্রী, যিনি প্রধান দায়িত্বে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা মানুষ, উনি খুতবা দিচ্ছেন আর ওনাকে বলছে খুতবা বন্ধ করেন। খুতবা বন্ধ করেছে। ঠিক আছে, বলো। বলে গত কয়েকদিন আগে কাপড় যে বিলানো হয়েছে, কাপড়, এই কাপড় আমি যেইটুক পেয়েছি আমার পাঞ্জাবি হয় না, একদিকে ঢাকে আর একদিকে ঢাকে না, অথচ আপনার এত বড় দেহ শরীরের লম্বা পাঞ্জাবি বানিয়েছেন, নিশ্চয় আপনি রাষ্ট্রে চুরি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে ছিলেন ওই মজলিসের ভিতরে। ছেলে দাঁড়িয়ে বললেন, জনাব, আপনার প্রশ্নের জবাব আমার বাবার পক্ষ থেকে আমি তার ছেলে হয়ে দিতে চাই। দাঁড়িয়ে গেলেন, বললেন, না, তোমার আব্বাকে দিতে হবে। এরপরে উপস্থিত জনতা যারা ছিল, ঠিক আছে, উনি দেখ। যখন বললেন, ছেলে উত্তর দিলেন, বলছে, জনাব শুনেন, কয়েকদিন আগে যে ইলিপের মাল জিনিসপত্র দেওয়া হয়েছিল, ওখানে তো আমিও তো কাপড়ের একটা অংশ ভাগ পাই। আমি চিন্তা করলে আমার বাবার এত বড় দেহ, লম্বা মানুষ, ও পাঞ্জাবি আমারও হবে না, তারও হবে না, এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, ইসলাম কি জিনিস দেখেন। আমার বাবার কাপড়টা অনেক বড় হয়ে গিয়েছে। ওই মুসলমান প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর যখন পাইলেন, আস্তে করে তরোয়ালটা নিচে থেকে বসছেন। ওমর বললে, ভাই দাঁড়াও, বসিও না। যদি এমনটা হতো যে আমি তো বাদশা মানুষ, নিজের ক্ষমতা দেখাইয়া বাস এই কাম করতাম, তাহলে তুমি কি করতে? দেখছেন, বাদশার সামনে বলতে তরোয়াল, তাদের তরোয়ালকে তো সাথে ছিল, তারা নামাজ করতে গিয়ে তরোয়াল সাথে রাখতো। তরোয়াল বের করে বেরো, ওমর, এই তরোয়াল দিয়ে আপনার গর্দান কেটে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহ, আমার জনগণ এত সচেতন, আর আজকের অবস্থা যারা ইসলামের রাজনীতি করে না তাদেরকে বলে দেখেন, আপনার গোষ্ঠী থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই হলো ইসলাম, আর এই হলো ইসলামের রাজনীতি আর ইসলামের বিপক্ষে রাজনীতি হলো এই পার্থক্য। এটা বোঝানোর জন্য বললাম, খুব মারাত্মক। ইনশাআল্লাহ সামনে এর বিবরণ সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এখন মৃত্যুর মোরাকাবার চিন্তা করব। আজকে আমাদের সমাজের ভিতরে হারামে ভরে গেছে। এ আমার ভাইরা, একটু খেয়াল করিয়া চক্ষু দুটা বন্ধ করিয়া চোখের পানি ফেলার চেষ্টা করব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন আল্লাহ পাকের বান্দা বান্দি জাহান্নামের কথা স্মরণ করে যদি চোখের পানি ফেলে কান্দে, ওই চোখের পানি মাথার নাকের ডগা আসা পর্যন্ত আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যখন চোখের পানি ফেলে কানবে, আল্লাহ বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ওই আল্লাহ পাকের বান্দা বান্দি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য কখন আপনার আমার চোখের পানি কবুল হয়ে যায় এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য খেয়াল করব, চোখের পানি কেন আসবে না, আসতেই হবে, চিন্তা ভাবনা করতেই হবে। আজকে গুনাহ করতে করতে আমাদের চোখের ভিতরে কিন্তু পানি নাই। আজকে দুনিয়ার চিন্তা ভাবনা করতে করতে আমাদের চোখে কিন্তু পানি নাই। এ আমার ভাইরা, আমার মুজাহিদ বাবারা, একটু ধীরে ধীরে খেয়াল করো। আজকে দুনিয়া কিন্তু স্বার্থপর।
আজকে কোন দলের নেতার সাথে ঘুরো, আজকে দুনিয়ার ভিতরে আমরা বহু নেতা নেত্রী দেখি, স্বার্থের ব্যাঘাত ঘটলে কিন্তু তোমাকে আমাকে লাত্তি দিয়া ফেলাইয়া কিন্তু গুলিয়ে করে মেরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের ব্যাঘাত ঘটলে কিন্তু তাই হয়ে যায়, খুব মারাত্মক। তুমি আমি একদিন খেয়াল করো, দুনিয়াতে যারা আজকে আছে সব পর, আসলে আমার সবচেয়ে আপন হলো আমার আল্লাহ। আজকে তুমি আমি খেয়াল করো যে আজকে আমি নামাজ পড়লে আমার পরিবার দেখবে কে? অথচ কয়েকদিন আগের ঘটনা, প্রবাসীতে এক ভাই তার পরিবারে প্রায় 6-7 জন লোক, একটা লোক কামের খেয়াল করেন, একটা লোক শুধু কাম করার মালিক। ওই লোক প্রবাসে গেছে আর টাকা পাঠায়, এই 6টা মানুষের জীবন চলে। হঠাৎ প্রবাসে যাওয়ার পরে 2-1 মাস যাওয়ার পরে, 2-4-6 মাস যাওয়ার পরে হঠাৎ খবর আসলো আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই। ওই পরিবারটা পাগলের মতো কান্দে, সবাই আসে দেখতে আসছে, হারে ওই বাড়িতে একটা পুরুষ মানুষ নাই। আজকে দেখো, তুমি আমি খেয়াল করিয়া দেখো ওই পরিবারটা কেমন কঠোর অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কয়েকদিনের ঘটনা। যখন তার স্ত্রী কান্দে, তার পরিবারের লোকরা কান্দে, এলাকার মানুষ দৃশ্য দেখিয়া তারাও কান্দে। কি একটা করুণ অবস্থা। অথচ আজকে আমরা খেয়াল করি, আখারে নামাজ পড়বো, নামাজ পড়লে আমার গরু দেখবে কে, আমার অমুক দেখবে কে, তমুক দেখবে কে। আরে বাবা, তোমার আমার সময় শেষ হয়ে গেলে আজকে কত লোক বলে, হুজুর আপনি মেয়ে বিয়া দিব, ছেলে বিয়া দিব, অমুক করব, বাড়ি করব, তমুক করব, তারপরে নামাজ কালাম পড়িয়া ভালো হয়ে যাব। আরে তুমি এই চিন্তা করতেছ, অথচ তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন ডাক দিয়া বসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। একটু মুরাকাবার চিন্তা করলেও দুনিয়াটা কিন্তু অন্ধকারের কবর, কিন্তু অন্ধকারের ঘর। আজকে দুনিয়ার ভিতরে একটা রাখাল যখন গরু পালে, ছাগল পালে, ওই ক্ষেত বাড়িতে যখন নিয়ে যায়, আর যখন মাগরিবের দিকে হয়ে যায়, ওই গরুগুলোকে, ছাগলগুলোকে পিঠেতে পিছন দিক থেকে লাঠি দিয়ে হাঁকাইতে হাঁকাইতে ওই কিন্তু বাড়ির দিকে নিয়ে যায়। আজকে তুমি আমি খেয়াল করিয়া দেখো, একদিন তুমি আমি ছোট বাচ্চা ছিলাম, বড় হয়ে গেলাম, কোন দিক দিয়ে দাড়ি গজাইলো, আবার ওই দাড়ির ভিতরে আবার কে জানি পাকা সাদা দাড়ি বানাই দিল। খেয়াল করলেন, মনে হয় সব কালকের পিছনের ঘটনা। আপনি আমি খেয়াল করে সব যেন কালকের আমার ঘটনা, সব পিছনের কালকেই মনে ঘটনা, কালকেই মনে বিবাহ শাদী করলাম। অথচ তোমার আমার কাছ থেকে 30টা 40টা বছর চলে গেল, দুনিয়া থেকে চলে গেল, এই সময় কোনোদিন আসবে না। নিজে খেয়াল করিয়া দেখো, একদিন তুমি একদিন সংসার অবস্থা করতে করতে, একদিন তোমার স্ত্রী হাসি আড্ডা করতে করতে হঠাৎ তুমি একদিন যখন অসুস্থ হয়ে যাওয়া, এখন তুমি বাড়ির ভিতরে তোমার স্ত্রী যখন ধরাধরি করিয়া তোমাকে যখন বিছনায় শোয়াবে, ওইরকম ভাবে তুমি স্ত্রীকে বলে, স্ত্রীরে কেমন জানি লাগে, ভালো লাগে না। তোমার স্ত্রী চিল্লান দিয়া ছেলেকে বলে, ছেলে তোর বাবা জানি কেমন করে, একটু দৌড় দিয়ায়। বাবার দিকে ছায়া দেখবে, বাবা ধরপড়া ধরবি করে, কেমন জানি অবস্থা করে। অমনি মা ডাক দিয়ে বলবে, যাও তুই ডাক্তারকে নিয়ে আয়, ডাক্তারকে নিয়ে আয়। জলদি করে ডাক্তারকে নিয়ে যাবে। আপনারাই ঢাকা শহরের 2-60 বাজারে দৌড়াই যায় ডাক্তারকে নিয়ে আসবে। কেউ বা অ্যাম্বুলেন্স নিয়ে আসার চেষ্টা করবে, গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে। এরপরে যখন ধরাধরি করিয়া তোমাকে আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবে, পথে মধ্যে দেখবে দুনিয়াতে তুমি আর নাই। এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? দেখা যায় দুনিয়া থেকে তুমি চলে গেলা, এখন তোমাকে আর হাসপাতালে নেওয়া হলো না, তোমাকে বাড়িতে ফিরে নিয়ে আয়া তোমার বেবি বাচ্চা কান্দে, তোমার বেবি বাচ্চা কান্দে, তোমার ছেলে কান্দে, তোমার সন্তান কান্দে। কেউ কান্দবে আব্বা আব্বা করে, মেয়ে কান্দবে মা মা করে। তুমি কিন্তু চক্ষু দিয়া সবকিছু দেখতেই আসো।
তুমি শুধু বলতে পারো না, সব কিছু বুঝতে পারতে আসো। তোমার বন্ধুরা খবর পাইয়া দৌড়াদৌড়ি করিয়া আসিয়া এলাকার মানুষ কান্না রোল বইয়া গেছে, তোমার জন্য কান্নাকাটি করে। কিন্তু এরপরে কেউ গোরস্থানে গিয়া গোর খুঁড়তে যায়, কবর খুঁড়তে গেল, কেউ বা সাদা কাফনের কাফন আনতে গেল, কেউ বা মাইকিং করলো, মসজিদের এলান হইয়া গেল। এরপরে তুমি আমি দেখো তোমাকে গোসল করায়। এ মুজাহিদ বাবা, দেখো সারা জীবন গোসল করলা, কিন্তু জীবনের সাজে গোসল তুমি দেখতে আসো তোমার পরিবারের লোক জীবনের শেষ গোসল দিতেছে। বড়ই পাতার পানি দিয়া গোসল যখন দিল, গোসল দেওয়ার পরে এরপরে তোমাকে মসজিদের খাটনার উপরে নিয়ে যাওয়ার পরে সাদা কাফনের 3টা কাপড় বিছানো হইল। দুনিয়া আজকে আজকে তো দুনিয়াতে থাকতে সাদা কাপড় কত রঙের ঢঙ্গের কাপড় পরলাম, আজকে যখন কবরের বাসিন্দা হইলা সাদা কাফনের 3টা বান। আজকে দুনিয়ার ভিতরে আসামিকে একটা বান দিয়া দেয়, আর কবরের আসামি 3টা বান দিয়া প্যাকেট ভাড়াইয়া নিজেকে খেয়াল করো, মনটাকে বুঝাও মান। ওই যখন সাদা কাপড়ের বান দিয়া, হাতের বান দিয়া, পায়ের বান দিয়া, মাথার মুষ্টি বান দিয়া যখন তোমাকে খাটনির ভিতরে ফালাইয়া রাখবে, এখন দেখো তোমার গেল কোথায় টাকাওয়ালা, কোথায় গেল বাড়িওয়ালা। আজকে তুমি বাড়িওয়ালা না, আজকে টাকাওয়ালা না, সব টাকা পয়সা বাড়ি ঘর পরে থাকলো, সাদের বিছানা, সাদের ঘর, সাদের সব কিছু, দামি দামি খাট বিছানা পড়িয়া থাকলো। এই শীতের অন্ধকার, শীতের কনকনা শীতের ভিতরে তোমাকে আমাকে, এরপরে তোমাকে আমাকে খাটের ভিতরে ওঠাইয়া মসজিদের ইমাম সাহেব জানাজা দিয়া দিল। 1 তাকবীর 2 তাকবীর 4 তাকবীর দিয়া তোমাকে দিয়া দিলাম। এরপরে বলে আব্দুল করিম যাও, আর কোনদিন তুমি থাকতেও পারবা না, যাও। তোমাকে নামাইয়া এরপরে যখন হাদিস শরীফে আসছে বাবা, ওই মুর্দা যখন পালকিতে 4 জন যখন তাকে নিয়ে যায়, ওরা মনে করে এরা মনে সবচেয়ে আমার আপনজন। যখন ওরা ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে এরপরে যখন কবরে নামাবে, একজনে বলে মাঝখান দিয়ে একটা চাদর দাও, মাঝখান দিয়ে একটা গামছা দিয়া যখন তোমাকে আমাকে যখন নামায়, ওই মুর্দা মনে করে আরে এরা মনে 2 জন আমার কবরের সাথী হবে। ওরা যখন ফাটটা বিছানো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ তোমাকে যখন আমাকে নামাবে, ওই কবরের ভিতরে নামার পরে ফাটটা যখন বিছাবে 2 জনের বুক বরাবর হবে, 2 জন যখন লাফ দিয়া উঠে যাবে, তখন মুর্দা যেন খপ করিয়া পাও ধরে, ভাই তোমরা আমাকে কই রাখিয়া যাও, এই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে একা থাকতে পারবো না, কিন্তু তোমার আমার কথা কেউ কিন্তু শুনবে না। এরপরে সবাই বাঁশের ছাউনি দিয়া, কলা পাতার ছাউনি দিয়া, ধারা দিয়া, প্লাস্টিক দিয়া এরপরে মাটি দেওয়া শুরু করলো, ঝুপ ঝুপ করিয়া মাটি দেয়। হাদিস শরীফে আসছে যখন মাটি দেয় মুর্দা ওই মাটির শব্দ শুনতে পায়। মুর্দা যদি দিনদার না হয় চিল্লাইতে থাকে, ছেলে তোর জন্য বাড়ি ঘর করলাম, কত কিছু করলাম, তোর বাবাকে এখানে রাখলি। এরপরে কেউ কিন্তু তাকে নিয়ে আসে না, সবাই যখন মাটি দিয়া বাড়িতে চলিয়া গেল। তুমি যদি দিনদার হও, আল্লাহওয়ালা হও, দিনদার হও, জিকিরালা হও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আব্দুল করিম রহিমা খাতুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তুই আমার রাসূলের তরিকা অনুযায়ী চলছ, আমার কথা অনুযায়ী চলছ, জিকির আজগার করেছ, নামাজ কালাম পড়েছ। আজকে সবাই নিজে নিজে নিজের ঘরে বাতি জ্বালালে কি হবে,
তোর কবরের ভিতরে আমি আল্লাহ বাতি জ্বালাই দিলাম। আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। এই জন্য মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই আল্লাহ পাকের বান্দা বেশি 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 করিয়া জিকির করবে তার স্থান হবে জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ হবে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তার স্থান হবে জান্নাতে। আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। এই জন্য আমরা জিকির বেশি বেশি করব। যখন ইস্তেগফার পাঠ করব তখন বলবো আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতেছি, কারণ আমার মৃত্যু কোন সময় আসে জানা নাই। আর যখন দরুদ ইব্রাহিম দরুদ শরীফ পাঠ করব তখন আমি দরুদ শরীফ যখন পাঠ করব আর এই দরুদ আমার রোজির নবীর রওজায় ফেরেশতারা পৌঁছাইতে আছে, খেয়াল করব। আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জিকির করব, খেয়ালে করব। মুজাহিদ বাবারা খেয়াল করে জিকির করব, খুব খেয়াল রাখবে। আর চক্ষু বন্ধ করে জিকির করলে জিকিরের তাসির হয়, মুহাব্বত হয়। এই জন্য চক্ষু বন্ধ করে জিকির করব, আর আগা পিছা করবো না, একতালে জিকির করব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ilaha illallah, la 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 ilaha illallah,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধীরে ধীরে খেয়াল করবো, আমার কলবে একমাত্র আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. Allah, 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 Allah. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa alihi wa ashabihi wa baraka wa sallim. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa alihi wa ashabihi wa baraka wa sallim. Allahumma amin. अगर ज़ालिम माशूक नबाशत कशाशे तौलब आशिक बेचारा नारासत बजाए ओ माबूद गो एक फोटा पानी दिया बनी आदमके बानाइया এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আপনি আবার অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়াতে কাউকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না।
বহুল ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম আল্লাহ, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। এ আল্লাহ, আজকের আলকার মাহফিল কবুল করিয়া নাও। মাবুদ গো, মেহেরবানি করে যায় আল্লাহ, এই হালকার মাহফিলে যারা আল্লাহ আয়োজন করলো আর যারা শোনার জন্য আসলো, আল্লাহ মেহেরবানি করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ দোয়া মাঝে নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মুনাজাতের সওয়াব তিনাদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ, তিনাদের কবরগুলি জান্নাত নসিব করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন মাবুদ রে, যাদের কথা মনে আছে আর যাদের কথা স্মরণ নাই, মাবুদ গো মুনাজাতের সওয়াব সকলের অন্ধকার কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তিনাদের কবরগুলি জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, কত মানুষের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হলো, কত বাবা মা দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ, কবরে জিন্দেগি খুব মারাত্মক। এ আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, কবরের জিন্দেগি খুব মুসিবতের জিন্দেগি। আল্লাহ, আজকে যেন আমাদের পরিবারগুলো হাত পাতিয়ে আছে। এ আব্দুল করিম রহিমা খাতুন, এ খাইরুল বাশার, তোর বাবা তোর মা কত কষ্টে কবরে আছে, তুই আমার জন্য কি একটু দোয়া করবি? আল্লাহ, আমাদের মা বাবা আমাদের স্ত্রী পুত্র সন্তান আদিজনের জন্য দোয়া করলাম। আল্লাহ, আমার ভাই বোনদের জন্য দোয়া করলাম। মাবুদ গো, আল্লাহ, হালকার মাহফিল ওসিলা করিয়া তাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, খাস করে হাজী সাহেবের দেহ উত্তোলন করেছে, মাবুদ রে, তোমার কাবা আল্লাহ, তোমার রওজা মদিনা আল্লাহ জিয়ারত করা মানুষদেরকে হাত উত্তোলন করেছি। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদেরকে হাত উত্তোলন করলাম, যুবক ভাইদেরকে আল্লাহ হাত উত্তোলন করলাম। আল্লাহ, তোমার আল্লাহ নাবালেগ শিশুদেরকে হাত উত্তোলন করলাম। মাবুদ গো, যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের মুনাজাত খানা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মাবুদ গো, আল্লাহ, যারা আজকের এই আয়োজন করলেন আল্লাহ কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। Baru baca